জুলাই সনদ ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রচার করতে হবে। এই দায়িত্ব নিতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে, এমন তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিষয়গুলো মানুষকে না বুঝিয়ে চাপিয়ে দিলে মিলবে না কাঙ্ক্ষিত ফল। আশিকিন প্রিন্সের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, সনদ বাস্তবায়ন ও কখন হবে গণভোট, এ নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল রাজনীতির মাঠ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অবশেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি, যাতে বলা হয় জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট, আর এর জন্য করা হবে আইনও। এতে বলা হয় একটি প্রশ্নে জনগণের কাছে চাওয়া হবে হ্যাঁ অথবা না উত্তর, যাতে বিষয় থাকবে চারটি। ফলাফলের ভিত্তিতে 180 কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার পরিষদ। কিন্তু জনগণের কাছে কতটুকু পৌঁছেছে জুলাই সনদের তথ্য কিংবা গণভোটের বার্তা? কতটুকুই বা তারা বুঝতে পারছেন জুলাই সনদ বা গণভোটের মর্মকথা? আমরা গণভোট সম্পর্কে আমরা বুঝি না। আমরা গণভোট হলে আমরা কোনোদিন শুনিও নি। এ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। একটা বিষয় নিয়ে হ্যাঁ এবং না ভোট হতে পারে, কিন্তু যেখানে চারটা ইস্যু নিয়ে এসেছে এবং চারটি ইস্যুই কিন্তু বেশ ব্যাপক হারে, এবং এখানে বিশ্লেষণের বিষয় আছে, জানার বিষয় আছে। এই বিষয়গুলো না জেনে কি করে সেখানে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে এটার সলিউশন হতে পারে, আমার বোধগম্য নয়। কয়েকদিন থেকে শুনতেছি যে গণভোট হবে, কিন্তু কিভাবে কি বিষয়ে গণভোট হবে এটা তো আমাদের জানা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষের। শুধু জুলাই সনদ নয়, গণভোটের বিষয় নিয়েও অনেকের মাঝে রয়েছে প্রশ্ন। তাই বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে মিলবে না কাঙ্ক্ষিত ফলাফল। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবারই সমস্যা হবে এটা বুঝতে। এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এই 3 মাস মানুষজনের কাছে যে এই জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো এক্সপ্লেইন করতে হবে যে আমরা আসলে কি করতে যাচ্ছি। প্রচারণার আলোকেই গণভোটটা চিন্তা করা উচিত। গণভোটটাকে একটা যান্ত্রিকভাবে যে কোনোভাবে পাশ করে এনে এটা আমি সংবিধানে ঢুকিয়ে দেব, তাতেই দেশের সংস্কার হয়ে যাবে, এইভাবে চিন্তা করা খুবই যান্ত্রিক একটা চিন্তা হচ্ছে, এবং এতে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে খুব বেশি পরিবর্তন আমরা ঘটাতে পারব না। এর আগে দেশে 1977, 1985 এবং 1991 সালে গণভোট হয়, যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছিল। প্রথম গণভোট হয় 1977 সালে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।